ব্রাদার রাহুল হোসেন ওরফে রুহুল আমিন হানাফি বনাম আহলে হাদিস বিতর্কের সবচেয়ে পরিচিত চরিত্র তিনি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এই তরুণ ইসলামী আলোচক বাংলাদেশের মানুষের কাছেও সমান পরিচিত। গত কয়েক বছরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে তুলনামূলক বিতর্কে অংশগ্রহণ করে বেশ সাড়া জাগিয়েছেন। ইসলামের নামে প্রচলিত ভ্রান্ত আকিদা সমূহের প্রচারকদের সাথেও তিনি বিতর্কে অংশগ্রহণ করে থাকেন। তরুণ বয়সেই দিন প্রচারে ব্রাদার রাহুলের আত্মবিশ্বাসী ভূমিকা যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিভিন্ন জলসা ও ওয়াজ মাহফিলে তিনি এখন নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। সার্টিফিকেট অনুযায়ী তার নাম রাহুল হোসাইন, তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টেও এই নাম রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের মাওলানা আব্দুল্লাহ সালাফি তার নাম রুহুল আমিন রাখেন। এজন্য তিনি দুটি নামই ব্যবহার করেন। অনেকে জানতে চান নামের আগে তিনি কেন ব্রাদার যোগ করেছেন। আসলে ব্রাদার শব্দটি ইন্ডিয়াতে যথেষ্ট ব্যবহৃত হয়। তার মতোই জেনারেল শিক্ষিত যারা ডাক্তার জাকির নায়েকের ধর্মপ্রচারে অনুপ্রাণিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করেছেন, তারা অনেকে ব্রাদার টাইটেল ব্যবহার করেন। ব্রাদার রুহুল আমিনের জন্ম 1992 সালে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি গ্রামে। তারা দুই ভাই ও দুই বোন। তিনি মূলত মুসলিম পরিবারেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার বাবা আব্দুর রাজ্জাক আগে হিন্দু ছিলেন। তার নাম ছিল বিমল দাস। বিয়ের আগে 1978 সালের দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ব্রাদার রুহুল আমিনের প্রাথমিক শিক্ষার হাতেখড়ি হয়েছে গ্রামের প্রাইমারি স্কুল ও হাই স্কুলে। তিনি 2016 সালে নদিয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। ব্রাদার রুহুল আমিন 2017 সালের 17 অক্টোবর প্রথম বাংলাদেশে আসেন। তিনি মাদারীপুরের একটি প্রোগ্রামে এসেছিলেন, কিন্তু প্রোগ্রামটি হয়নি। তাই ঢাকার সুরিটোলা আহলে হাদিস মসজিদে বিশেষ বক্তব্য রেখেছিলেন। তিনি সবসময় নিজেকে আহলে হাদিস হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। এই বিষয়ে তিনি আহলে হাদিস ও হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন শিরোনামে বইও লিখেছেন। অল্প সময়ে তিনি সারা জাগানো একাধিক বই লিখেছেন। তাওফিকুল বারী, মহিলাদের মসজিদ গমন বিভ্রান্তি নিরসন, তাখলিদ বিভ্রান্তি নিরসন, সালাফদের দৃষ্টিতে রফুল ইয়াদাইন, এগুলো হলো তার লেখা উল্লেখযোগ্য কিছু বই। হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ব্রাদার রাহুল বেশ ধারণা রাখেন। তিনি হিন্দু ধর্মের 4টি বেদ, 18টি উপনিষদ, 18টি পুরাণ পড়েছেন। এছাড়া গীতার প্রায় 35টি ব্যাখ্যা পড়েছেন। মূলত তুলনামূলক ধর্মতথ্য নিয়ে আলাপ ও বাহাস করার জন্যই তিনি অন্য ধর্মের ব্যাপারে আগ্রহী হয়েছেন। 2015 সাল থেকে তিনি পাবলিক লেকচার শুরু করেন, যা আজও চলমান। প্রথম বছরেই 27টি প্রোগ্রামে বক্তব্য দিয়েছিলেন। ব্রাদার রাহুল হোসাইন অমুসলিম পণ্ডিতদের সাথে এ পর্যন্ত বহু বিতর্কে অংশ নিয়েছেন এবং ইসলাম যে একমাত্র আল্লাহর মনোনীত দিন সেটা প্রমাণ করেছেন বারবার। তার সমর্থক ও অনুসারীদের দাবি, কোনো অমুসলিম পণ্ডিত তার সামনে দাঁড়াতেই পারেনি। অবিশ্বাসীদের সাথে ব্রাদার রাহুলের একাধিকবার বিতর্ক হয়েছে। তিনি অবিশ্বাসীদের সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন এবং নিজ ধর্ম সম্পর্কে অবিশ্বাসীদের ভ্রান্ত ধারণা দূর করেছেন। ব্রাদার রাহুল হোসাইন প্রায়ই হিন্দু, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের পণ্ডিতদের চ্যালেঞ্জ করেন। তাকে কেউ চ্যালেঞ্জ করলে তিনি তা গ্রহণ করেন এবং তা থেকে তিনি পিছপা হন না। শান্তিপূর্ণভাবে বিতর্কের অনুষ্ঠান ত্যাগ করায় তার খ্যাতি আছে। ব্রাদার রাহুল পূর্বে মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার অপারেটিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি গবেষক, লেখক এবং আলোচক সহ একাধিক পরিচয়ে পরিচিত। পশ্চিমবঙ্গের ইসলামী আলোচক হলেও বাংলাদেশে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।